আমার গুরুজিকে আমার যা কথা ছিলেন খুব সুন্দর করে তার মীমাংসা রাখলেন। তবে তিনি কথার মীমাংসা করতে গিয়ে শুধু আমার যে কথা ছিল তাই নয়, এর বাইরেও অনেক কিছু আমাদেরকে বোঝালেন। কিন্তু কথা বুঝাইছে অনেক, কিন্তু যেই ক্ষুধা ছিল সেই ক্ষুধার তৃষ্ণা গুরু আমার পুরোপুরি মিঠে নাই। ঘটনাটা এমন হইছে বাবাজি, আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি কি বলবো। একজন গুরু অনেক ভক্ত ছিল, তো সেই গুরুর দরবারে একজন ভক্ত ছিল, সে যাইয়া বলতেছে, বাবা অনেক দিন হয়ে গেছে বিবাহ করেছি, কিন্তু আমার কোনো সন্তানাদি হয় না। এবার গুরুর চরণে হাত রেখে বলছে, বাবাজান আপনি যদি আমাকে একটু দোয়া করে দেন তাহলে মনে হয় আমার একটা সন্তান হইলেও হইতে পারে। গুরু মাথায় হাত রেখে ভক্তকে দোয়া করে দিল। তো ভক্ত বলল, বাবা দোয়া করেন সন্তান যাতে হয়, কিন্তু একটা ছেলে সন্তান যেন হয়, যাতে আমি মরলে আমার কবরে বাতিটুকু জ্বালাইতে পারে। যদি মেয়ে হয়, মেয়ে হইলে তো বিয়ে দিব, পরের বাড়ি চলে যাবে, ঠিক না? সেই জন্য চাইলেন কি একজন ছেলে। এবার গুরুর দরবার থেকে যখন চলে গেলেন, ঠিক 1 বছর পরে আবার গুরুর দরবারে আইসা হাজির হইছে। এবার হাজির হইছে মতো গুরু বলতেছে, বাবা রে তোমার ছেলেটা কেমন আছে? এই প্রশ্ন যখন ভক্তকে করছে, ভক্ত তখন মনের দুঃখে একটা গান তুলছে, আমি কি বলিব দয়াল চান রে, কি বলিব রে, আমি কি বলিব দয়াল চান, আমি কি বলিব রে, আমায় শোনা দিবা চাইছিলা দয়াল চা, কানন চান তুমি রূপা নহে রে দিলা, ওরে দয়াল কাঞ্চনা পিতালা দিয়া রে, দয়াল কাঞ্চনা পিতালা দিয়া রে, কানন জানা মায়া বোলা আভু লাইলা রে, দয়াল কি বলিব রে, আমি 7টা পর্দার কথা জিগাইছিলাম বাজান রে, ওরে আমার পর্দা নাম রে বুঝাইল, কিন্তু সেই 7টা পর্দা খুলতে যেই বাক্য লাগে রে, দয়াল 7টা পর্দা ভেদ করতে যেই 7টা বাক্য লাগে রে, ওরে আমায় সেই বাক্য না শিখাইল রে, দয়াল কি বলিব রে, ওরে আমি কি বলিব দয়াল চান রে, কি বলিব রে। ভাইজান নিচের আওয়াজগুলা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আমি গান ধরলে আমার গানের কথা কিন্তু আমি নিজেই কিছু বুঝতে পারতাছি না, আপনারা কি বোঝেন? আমি শুধু যন্ত্রের আওয়াজে কিন্তু শুনতে পাইতেছি, আর নিচের আওয়াজগুলো একটু কমাই দেন।
তো গানটা আমার এই জন্যই আসলো, আমার বাজান আমি যা জিজ্ঞেস করছি তা বইলা আরো অনেক দেশ বিদেশ ঘুরে আমাকে বোঝাইলেন, কিন্তু আমি যেই মূল কথা জিজ্ঞেস করছিলাম আমার বাজানে আমাকে সেই মূল শরাবটা আমাকে পান করাইলেন না। সেটা কি? আপনি 7টি পর্দার কথা বলেছেন এবং 7টি পর্দা খোলার জন্য আপনি শুধু এইটাই বলেছেন। আমি বলেছিলাম যে 7টি পর্দা ভেদ করতে 7টা বাক্যের প্রয়োজন, কিন্তু আমার গুরুজি ওই যে 8-10 জন যেইভাবে বোঝায় আমাকে আজকে সেইভাবেই বোঝাই গেলেন। গুরুজি কিন্তু জানে, কিন্তু যাই না ও দেখলো ভক্ত তাকে এইটা ধরতে পারে কিনা। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাভিমূল থেকে কণ্ঠমূল পর্যন্ত আসলে সেইটা যাইয়া নাকি কালবে পৌঁছায়, আর সেই কালবে পৌঁছাইলেই সেইটা যাইয়া লামো কামে পৌঁছাইয়া পর্দা ভেদ হয়ে যায়। কিন্তু আমার কথা ছিল ওইখানে যে এই 7টা পর্দা ভেদ করার জন্য 7টা বাক্যেরও প্রয়োজন আছে। সেই বাক্য 7টা কি? আমার গুরু আমাকে সেইটা দেয় নাই। দিব, আপনারা একটু আশা করেন, অপেক্ষা করেন, মনে হয় পরের স্টেজে তিনি দিবেন। তো আমার আরেকটি গান আসলো, গানে যাওয়ার আগে আমি বলবো আমি একটি গান করেছিলাম, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া বাবাই মিলাইছে মেলা। বলে আপনি পাগলের গানটা কি জন্য করলেন? কোন কথার পরিপ্রেক্ষিতে, কোন বিষয়ের কারণে আপনার এই পাগলের গানটা আসলো? আমার পাগলের গানটা আসার পিছনে অনেকগুলা কারণ আছে। ঘর থেকে যখন আসতেছি তখন আমার এক ভাই একটা গানের অনুরোধ করছে, আমি সেই গানটা করব, গানটার সময় আসলে আমি গানটা ঠিকই করব। কিন্তু স্টেজে যখন আসলাম, যখন পালা শুরু হইল, তখন আমার বারেই বলতেছে মাগো কথা কম বইলা গানটা বেশি করো। আবার আরেকদিকে পালা দিছে। দেখেন আপনি, একদিকে হচ্ছে গানের পাগল, আরেকদিকে কি আরেকটা বাজান এইদিকে বসা ছিল, দেখতেছিলাম তোতা পাখির মতো আমি কথা বলি আর আমার গুরু কথা বলে। যেই কথা বলে না কেন তার কথাগুলোই একদম চাতক পাখির মতো কথাগুলি শ্রবণ করতেছে। তিনি হচ্ছে আরেক ধরনের পাগল। আর কিছুক্ষণ আগে আমার এদিকে কয়েকজন যুবক ভাই দাঁড়ানো ছিল, আমার কানন ভাইকে বলতেছে যে আমরা একটু নাচবো। এই হচ্ছে কি? এই হচ্ছে মোহের পাগল। দুনিয়ার মধ্যে মোহতে তিনি মেতে আছে, সে তার ভিতরে কোনো আল্লাহ রাসূলের ধ্যান ধারণা নাই। আবার কিছু কিছু পাগল দেখেন বাবার দরবারে আইসা দরবারেই পড়ে আছে, শুধুমাত্র আমার মাওলার দিকে ধ্যান করে। তো এরকম নানান দিকে বিবেচনা করে আমার এই গানটা আমার ভিতর থেকে আসলো যে আল্লাহর ওলিয়া উলিয়ার দরবারে অনেক রকম পাগল আসে। আবার দেখেন এই যে আমরা শিল্পীরা, আমরা কিসের পাগল? সত্যি কথা বলতে গেলে আমরা টাকার পাগল। কেন? দেখেন আজকে বাইনা করে আনছে, যদি বলে কথা কম বলে শুধু গান গাইবেন আমরা তাই করব, কারণ না আমাদের টাকার প্রয়োজন আছে। আবার যদি বলে পালাটা ভালোভাবে কথা যেখানে যা লাগে পরিপূর্ণ দিয়া বলবেন, আমরা সেইটাই করব। আবার যদি বলে বিচ্ছেদ গান, তা আমরা বিচ্ছেদই গাইবো। তাহলে কি শিল্পীরা হচ্ছে টাকার পাগল। এরকম এক একজনে এক একটার পাগল। কি বাবারা, কথা কি ঠিক না? তো আমার একটি গান মন থেকে আসলো, সাধক লালন সাইজির একটি গান। সেই গানটি করে আমি একটি বিচ্ছেদ গান গাওয়ার চেষ্টা করব। আমার বাবাজি বলেছে একটি বিচ্ছেদ গান করার জন্য, আমি তারপরে বিচ্ছেদ গান করব। ধন্যবাদ। সালাম সাই আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা, কবে সালাম শাহ বাবা চরণ ধুলি মোর লাগিবে গা।
আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই ওরে আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধুর চরণ ধুলি ভোলাম ওরে ভোলাম মন 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 ও মন চাতক যেমন মেঘের জল বিনে মন অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধ্যানে মনরে অহর্নিশি চেয়ে থাকে মেঘ ধ্যানে ওরে ও তার তৃষ্ণার মৃত্যু গতি জীবনে হলো ওই দশায় আমার ওই ও তার তৃষ্ণায় জীবনে হলো ওই দশায় আমার হলো রে ওই দশায় আমার কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধুর চরণ ধুলি সাধন ভজন আমাতে দরদি কেবল আমি সালাম সানামে দেই গো দোহাই ও দয়াল সাধন ভজন সাধন ভজন আমাতে দয়াল কেবল আমি লালসা নামে দেই গো দোহাই ও তোমার নামে মহিমা জানাও গোসাই পাপীর হও
পাপির ঔষধ, সালাম পাপির ঔষধ। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়, কবে সাধুর চরণ ধুলি। দয়াল আমি শুনেছি সাধুর করুণা, ওরে আমার সালাম সার চরণ পরশিলে লোহা হই সোনা। ওই আমি শুনেছি সালাম সার শুনেছি সাধুর করুণা, আমার হুজুরির চরণ পরশিলে হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না, বুঝি আমার ভাগ্যে তাও হলো না, আমার ভাগ্যে তাও হলো না। ফকির লালনকে দেখো, ও বুঝি আমার ভাগ্যে তাও হলো না। ফকির লালনকে দেখো, ফকির লালনকে দেখো। কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়, কবে সাধুর চরণ ধুলি। গত স্টেজের মধ্যে অনেকগুলা প্রশ্ন করা হয়ে গেছিল। এই অনেকগুলা প্রশ্নের পিছনেও একটা কারণ আছে। কারণটা কি জানেন? আমি চেয়েছিলাম যে আমার গুরু এইখানে বসা থাক, কারণ গুরুকে দর্শন না করলে তো ভালো লাগে না। গুরু যদি চোখের সামনে থেকে চলে যায়, দূরে সরে যায়, তাহলে কোনো ভক্তের ভালো লাগে না, অন্তরে শান্তি লাগে না। আর সেই কারণেই আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম, গানের মধ্যে এবং গানের বাইরেও, কারণ আমার গুরু যেন বাইরে যাওয়ার সময়টুকু না পায়। কিন্তু দেখেন সেই কাণ্ডটাই হয়েছে। আমার গুরু আমার চোখের সামনে থেকে কোথায় যেন চলে গেছে। আমার গুরুকে যদি আমার চোখের সামনে আমি না দেখি, তাহলে আমার অন্তরে শান্তি লাগে না। তাই আমার গুরুর কাছে আমার এইবারও একটা, গত স্টেজে যেরকম ধারার প্রশ্ন ছিল, এইবারও সেই ধারারই একটি প্রশ্ন কথা আমার থাকবে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে তার ভিতরে এই যে দম, এই যে হাওয়াটা 21,600 বার আসা যাওয়া করে। এই যে 21,600 বার 24 ঘন্টার মধ্যে আসা যাওয়া করে, কি বাবারা তাই না? আমার গুরুর কাছে আমার একটু জানার দরকার, এই 24 ঘন্টার মধ্যে
21,600 বার যায়। এইটাকে ভাগ করলে 1 ঘন্টায় কতবার যায়? আর 1 মিনিটে কতবার যায়? 1 সেকেন্ডের মধ্যে কতবার যায়? ভালো করে লিখে রাখেন। এমন একজন গুরু ছিল এই দুনিয়ার ভিতরে, ওই গুরু ভক্তকে উদ্ধার করিল যাইয়া কবরের ভিতরে। ওই গুরুর ওই ভক্তের একজন গুরু ভাই ছিল, আমি বলিতে চাই। ওই ভক্ত ভাই কবরের পাশে বইয়া ওই গুরু ভাইয়ের আযাব দেখতে পায়। এই দুনিয়ার ভিতরে ওই ভক্ত ভাই কবরের পাশে দিয়া যাইতেছিল। ওরে গুণের ভাই, ওই কবরের পাশে দিয়া গুরু ভাইয়ের আযাবের কথা শুনতে পায়, শব্দ শুনতে পায়। এমন একজন গুরু এই দুনিয়ার ভিতরে ছিল, যেই গুরু নিজে কবরের ভিতরে প্রবেশ করে ওই ভক্তের আযাব থেকে রক্ষা করেছিলেন। কি করেছিল? ওই ভক্তকে আযাবের ফেরেশতারা আইসা পায়ের মধ্যে শিকল বাইন্ধা তারপরে আযাবের জন্য দোজকের আগুনের মধ্যে টেনে নিয়ে যাইতেছিল। সেই মুহূর্তে তার গুরু কি করলেন? কবরের ভিতরে স্বয়ং নিজে উপস্থিত হয়ে ওই ফেরেশতাদের সামনে যাইয়া দাঁড়াইলেন। বলে, হে আল্লাহর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, তোমরা আমার ভক্তকে কিছুতেই দোজকের আগুনে নিক্ষেপ করতে পারবে না। বলে, কেন? বলে, একটাই কারণ, যে ওই আমার সন্তান, আমার আত্মার সন্তান, আমার রূহের সন্তান, সেই কারণে তুমি ওকে দোজকের আগুনে নিক্ষেপ করতে পারবে না। ফেরেশতারা যাইয়া যখন আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ কোনো ঘটনাক্রমে ওই ভক্তকে উদ্ধার করে দিলেন। বলে, হে ফেরেশতারা, আজকে এই গুরু কবরের মধ্যে যেহেতু উপস্থিত হয়েছে, তোমরা কিছুতেই এই ভক্তকে দোজকের আগুনে নিক্ষেপ করতে পারবে না। সেই কারণে আমার আল্লাহ পাকও ওই ভক্তকে মাফ করে দিলেন। তো আমার একটু জানার বিষয়, এই যে ভক্তকে যে উদ্ধার করলেন গুরু নিজে যাইয়া কবরের ভিতরে, গুরু কোন সুরতে ওই কবরের ভিতরে প্রবেশ করেছিলেন এবং গুরুটাকে ছিলেন, আর ওই ভক্তকে ছিল যেই ভক্ত কবরের পাশে বৈশা গুরু ভাইয়ের আযাব নিজ চোখে দেখেছিল। কিভাবে দেখতে পারবো? দয়া করে আপনি একটু আমাকে বলে দিবেন। মনরে দয়াল সাধন ভজন আমাতে সুরেশ্বরী, কেবল আমি মহৎ নামে দেই গো দোহাই। দয়াল সাধন ভজন আমাতে না, গুরু কেবল আমি মহৎ নামে দেই গো
পাপীর ঔষধ তোমার নামের মহিমা জানাও গোসাই পাপীর ঔষধ দয়াল পাপীর ঔষধ কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধুর চরণ ধুলি আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা দয়াল আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে সময় আস্তে আস্তে প্রায় শেষ রাতের দিকে চলে আসছি আর হয়তোবা দু একটা স্টেজ হবে 3টা প্রায় বাজে তো আমাদের যার ডাকে যার দাওয়াতে এসছি আমাদের জাহাঙ্গীর আলম ভাই নিজেকে কাঙাল বলে যিনি পরিচয় দিলেন আপনাদের মধ্যে জাহাঙ্গীর আলম ভাই আগে বলে গেছিলেন আর এর আগের আসরে আমাদের রোজিনা দেওয়ান গান করার আগে বলছিলেন যে পালা তো যতটুকু সম্ভব আমরা শুনলাম এখন দ্বিপ্রহর মধ্যরাত্র তো এখন আর পালার দিকে বা কথাবার্তার দিকে না গিয়ে আমরা শুধু গানের দিকে যাব শুধু বিচ্ছেদ গান শুনবো তো এই কথা বলার পরেও আমাদের রোজিনা দেওয়ান কয়েকটা কথা রেখে গেলেন কয়েকটা কথার মধ্যে হচ্ছে একটা কথা এক পীর তার ভক্তকে রক্ষা করার জন্য কবরের মধ্যে নামলেন এই দৃশ্যটা আবার আরেক পীর ভাই কবরের কাছে বসে দেখলেন তো পীর কে ছিলেন ভক্ত কে ছিলেন কোন ভক্তকে বাঁচানোর জন্য পীর কবরের মধ্যে নামলেন কবরের মধ্যে পীর যে নামলেন কি অবস্থায় কোন রূপ নিয়ে নামলেন এইটা হচ্ছে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন ওই যে আগের আসরে তিনি বলেছিলেন যে কালবের মধ্যে 7টা পর্দার নাম কি এই 7টা পর্দা ভেদ করে একেবারে ভিতরের পর্দায় যাইতে হইলে 7টা বাক্য দরকার হয় 7টা বাক্য কি আমাদের রোজিনা দেওয়ান বোধহয় আমি যখন গান করি তখন বোধহয় উনি ভালো করে লক্ষ্য করেন না যদি লক্ষ্য করতেন তাহলে আমি আগেই বলে গেছিলাম 7টা পর্দার নামও বলে গেছিলাম 7টা পর্দা ভেদ করতে হইলে আমি বলছিলাম যে কালেমার মধ্যে 5টা জাত 7টি সিফাত আছে এই 7টি সিফাতের যে বাক্য এই 7টা সিফাত বাক্য পাঠ করলে 7টা পর্দা ভেদ করা যায় তা আবারও কথাটা উত্থাপন করলেন যে 7টা বাক্য কি এটা আমাদের মধ্যে বলে দিতে হবে এটা হচ্ছে একটা কথা আমি আমাদের রোজিনা দেওয়ানের কথাগুলো আগে শেষ করি যেহেতু গানের মধ্যে যাব তাই ওনার কথার দেনাগুলো আগে শেষ করে দেই একটা হচ্ছে একজন ব্যক্তি নয় একে একে 2 জন ব্যক্তি কবরের মধ্যে নেমে তার ভক্তকে উদ্ধার করেছিলেন 2 জনের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন পিরানি পীর দস্তগীর বিলাইতের খনি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের এক ভক্ত ছিলেন বড় পীরের ঘোড়া পালতেন যে ভক্ত তিনি ধর্মের মধ্যে ছিলেন হিন্দু ধর্মের সনাতন ধর্মের ছিলেন মুসলমানের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে তিনি দাখিল হন নাই কিন্তু ইসলামে দাখিল না হইলেও তার বংশ বাবা মা পরিবার পরিজন তাদের মধ্যে আর মিশতে পারবেন না এই জন্য এই ভয়ে পরিবার পরিজন হারিয়ে ফেলবেন এই ভয়ে তিনি মুখে যদিও ইসলাম গ্রহণ না করলেন অন্তরের মধ্যে ইসলাম ধর্মকে স্থাপন করে ফেললেন ইসলাম ধর্মকে ভালোবেসে ফেললেন কিন্তু মুখে মুখে তিনি বাইরের দিকে হিন্দুই রয়ে গেলেন বড় পীরের ভক্ত যখন ঘোড়ার রাখাল যখন মারা গেলেন তাকে কবরস্থ করা হইল বড় পীর জানতেন যে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আছেন মুনকির এবং নকির এই 2টা ফেরেশতা প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করেন যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তার জন্য কবরের আযাব হয় না আর যে উত্তর না দিতে পারেন তার জন্য কবরের আযাব হয় এই জন্য বড় পীরের ভক্তকে সবাই মাটি মঞ্জিল করে যখন 40 কদম দূরে চলে যায়
বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তের কবরের মধ্যে রুহানি অবস্থায় এই মাটির দেহটা বাইরে রাখলেন, মাটির দেহের ভিতরে যে রুহু, এই রুহানি অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের মধ্যে নামলেন। মুনকির নকির দুইজনে মিলে ভক্তকে প্রশ্ন করেন, মান রাব্বুকা, তোমার রব কে? বড় পীর পিছন থেকে উত্তর দেয়, রাব্বি আল্লাহ। আর ওই দুই ফেরেশতা মুনকির আর নকির বড় পীরকে ডাক দিয়ে বলে, বড় পীর, ওরে প্রশ্ন করছি, ওরে উত্তর দিতে দেন, ওর উত্তরটা আপনি দিয়েন না। আবার প্রশ্ন করে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? বড় পীর পিছন থেকে উত্তর দেয়, দিন আল ইসলাম। দুই ফেরেশতা ডাক দিয়ে বলে, বড় পীর, ওরে প্রশ্ন করছি, ওরে উত্তর দিতে দেন, আপনি উত্তর দিয়েন না। আমার বড় পীর ডাক দিয়ে বলে, দেখো, একটা ভক্ত যখন পীরের দরবারে মুরিদ হয়, ওই ভক্তের ইহকাল পরকাল, এই দুনিয়া আখেরাত সবকিছুর দায়িত্ব চলে আসে তার পীরের কাঁধে। তো যেহেতু সে আমার ভক্ত, তাহলে ইহকাল থেকেও বাঁচানোর দায়িত্ব আমার, পরকালেও বাঁচানোর দায়িত্বটাই আমার। ওই দুই ফেরেশতাকে বড় পীর ডাক দিয়ে বড় পীরের জীবনী প্রমাণ করে এমন দুই ফেরেশতাকে বড় পীর বলেছিলেন যে, আমার ভক্তরে তুমি প্রশ্ন করবা দূরের কথা, আগে আমি বড় পীরের প্রশ্নের উত্তর তোমরা দাও। দুই ফেরেশতা ডাক দিয়ে বলে যে, আপনার আবার কি প্রশ্ন? বড় পীর ডাক দিয়ে বলে, তোমরা যে ফেরেশতা প্রশ্ন করতে আসছো, তোমরা হিন্দু না মুসলমান? দুই ফেরেশতা কয়, কেন বড় পীর? আমরা আল্লাহর ফেরেশতা যেহেতু, তাহলে মুসলমানই তো হব। হিন্দু জিজ্ঞেস করলেন কেন? বড় পীর কয়, হিন্দু জিজ্ঞেস করলাম কেন, এই জন্য জিজ্ঞেস করলাম, তোমাদের ধর্ম, আমি যে কবরের মধ্যে নামছি, তোমরা কি আমাকে দেখো নাই? আর একটা মুসলমানের কি দায়িত্ব কর্তব্য না, একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখলে সালাম দিতে হয়? মুসলমানের প্রতি মুসলমানের 7টা কর্তব্য, এই 7টা কর্তব্যের প্রথম কর্তব্য হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখলে সালাম দিতে হবে। আমি যে কবরের মধ্যে রুহানি অবস্থায় নামছি, তোমরা আমার সালাম দিছো? দুই ফেরেশতার এক ফেরেশতা একজন কারে, উনি তো আল্লাহর বন্ধু মাহবুবে খোদা পিরানি পীর দস্তগীর, উনারে সালাম দেওয়া হয়নি, এটা তো ভুলই হয়েছে, তো তাড়াতাড়ি ভুল স্বীকার কর। এক ফেরেশতা এই কথা বললো, তার এক ফেরেশতা ডাক দেবে, বড় পীর, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের এইবারের জন্য ক্ষমা করে দেন। বড় পীর ডাক দিয়ে কয়, দেখ রে, তোরা ফেরেশতারা ভুল করবি কয়বার আর ক্ষমা চাইবি কয়বার? ফেরেশতারা কয়, কেন? আপনারা সালাম দেয়নি, একটাই ভুল করছি, আর ভুল কি? বড় পীর কয়, আরো ভুল আছে। বলে, কি ভুল? বলে, আল্লাহ পাক যখন বলছিল যে আমি আদম বানাবো মাটি দিয়া, তোরা সব ফেরেশতারা মিলা না বলছিলি না যে আল্লাহ আদম বানায়ও না, আদম মারামারি কাটাকাটি করবে, আদম পাপ কাজ করবে। দুই ফেরেশতা বুদ্ধি করে কয়, আরে বড় পীর, ওই যে আদম বানাইতে না করছিলাম, এটা তো আমরা না করি নাই, আমগো ফেরেশতাগো যে নেতা আছে, ওই নেতায় না করছিল। আপনি আমাদের ছেড়ে দেন, আমরা গিয়ে নেতারে জিজ্ঞেস করে আসি যে আমাদের কেন আদম বানাইতে না করছিল। বড় পীর ডাক দিয়ে বলে, তোদের দুই ছাইরা দেই, এই কবর থেকে তোরা জায়গা চলে যাস, আর আমার হাতে ধরা দিবি না। এক কাজ কর, একজন থাক, একজন যা। দুই ফেরেশতার মধ্যে একজন রইলেন, একজন আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, ওই যে আদম বানানোর সময় ফেরেশতারা না করছিল, আল্লাহ না করছিল কেন? আল্লাহ ডাক দিয়ে বলে যে, আমার কাছে কি জিজ্ঞেস করে না করছিলা? তোমরা তো আমার কাছে জিজ্ঞেস করো নাই। বড় পীরের কাছে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাও। দুই ফেরেশতা আবার বড় পীরের কাছে আসলেন, বড় পীর, আমাদের ক্ষমা করে দেন, আর আমরা আপনার ভক্তের কবরের মধ্যে জিজ্ঞেস করব না। বড় পীর কয়, না, তোমাদের ক্ষমা করে দিব, এই আমার ভক্তের কবরে জিজ্ঞেস করবো না, বিষয়টা এমন না। তোমাদের ক্ষমা করতে পারি, ছেড়ে দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? একটা শর্ত হচ্ছে, আমার বাগদাদের মধ্যে, আমি আব্দুল কাদের বাগদাদে থাকি, আমার বাগদাদের মধ্যে যত মানুষ কবর দেয়া হবে, আমার সাথে ওয়াদা করো যে আজকের পর থেকে বাগদাদের মধ্যে আর কোনো কবরের মধ্যে প্রশ্ন করতে আসবা না। দুই ফেরেশতার মধ্যে এক ফেরেশতা আরেক ফেরেশতার কানে কানে কয়, তাড়াতাড়ি রাজি হয়ে যা, নাইলে আবার সীমানা বাড়াইতে পারে। দুই ফেরেশতা বড় পীরের কাছে রাজি হয়ে গেলেন, আর বাগদাদের মধ্যে কোনোদিন কবর আযাব করতে আসবো না। সেই দিন থেকে এখনো প্রচলন আছে, অনেকেই জানেন, যারা জ্ঞানী লোক তারা জানেন যে বাগদাদের মধ্যে কবর আযাব হয় না। আমাদের বাংলাদেশের মধ্যে একজন অভিনেতা আছে, নাম হচ্ছে এটিএম শামসুজ্জামান। এই এটিএম শামসুজ্জামান একটা নাটক করছিল, আপনারা নাটকটা দেখছেন কিনা জানি না। ওই নাটকের মধ্যে ছেলেদের ডাক দিয়ে কয়, বাবা রে, আমি তো মারাই যাব, তো মারা যাওয়ার আগে কাজ কর, আমার তাড়াতাড়ি বাগদাদের টিকিট করে দে। কেন? কারে বাগদাদের টিকিট করে প্লেনে চড়ে বাগদাদে গিয়ে মরবো, বাগদাদে গিয়ে মরলে বাগদাদে যে কবর দেয়া হয়, বাগদাদে কবরের কোনো আযাব হয় না। ছেলেরা টিকিট কিনে দিছে,
রাত্রেবেলা টিকিট নিয়ে ঘরের মধ্যে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে যত মানুষ বাংলাদেশ থেকে প্লেনের মধ্যে উইরা গিয়া বাগদাদের মধ্যে মরে, বাগদাদে মরলে আবার ওই বাগদাদের যে কবর দেওয়া হয় মাটির তল দিয়ে ঠেলা ঠেলা ফেরেশতারা বাংলাদেশি কবরের যত লাশ সব বাংলাদেশে পাঠায় দেয়। পরের দিন ঘুম থেকে উঠা তাড়াতাড়ি টিকিট ছিঁড়ে ফেলছে। ছেলেরা কয় টিকিট ছিঁড়েন কেন বাবা? আরে টিকিট ছিঁড়বে না করুম কি, উপর দিক দিয়ে গিয়ে মাটি দিলে কি হবো, তল দিয়ে তো আবার বাংলাদেশে পাঠায় দেয়, জায়গায় পাঠায় দেয়। এই একজন ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী তার ভক্তকে বাঁচাইছিলেন। আরেকজন ব্যক্তি এই দুনিয়ার মধ্যে তার ভক্তকে কবর আযাব থেকে মাফ করেছিলেন। সেই ভক্ত হচ্ছে পীর হচ্ছেন আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। খাজা বাবার যিনি পীর ছিলেন নাম ছিলেন তার ওসমান হারুনি। খাজা বাবার পীর ওসমান হারুনি তার ভক্তকে কবর আযাব থেকে মাফ করিয়েছিলেন। চলে গেল আপনার একটা কথা। আরেক প্রশ্ন, ওফো আরেকটা প্রশ্ন রয়ে গেছে তো, মানুষের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই যে মানুষের দম আনফাস, এই দমটা 24 ঘন্টায় 21,600 বার ভিতরে যায় আর বাইরে আসে। আমার ভক্ত আমার কাছে প্রশ্ন করছে 21,600 বার যদি 24 ঘন্টায় ভিতরে যায় বাইরে আসে তাহলে মিনিটের মধ্যে কয়বার, সেকেন্ডের মধ্যে কয়বার? এটা প্রশ্ন করছেন এটা? হ্যাঁ, আপনি জেনে রাখেন মিনিটের মধ্যে 15 বার, ঘন্টা 60 বার, সেকেন্ডের 4 সেকেন্ডের মধ্যে একবার। 21,600 বার দমটা যে ভিতরে যায় বাইরে আসে, যদি আপনি সময়ের তাগিদে খেয়াল করেন তাহলে দেখবেন 4 সেকেন্ডে এই দমটা একবার ভিতরে যায় বাইরে আসে। আনফাস ভিতরে বাইরে টান দিতে প্রায় 4 সেকেন্ড সময় লাগে। চলে গেল আপনার, এটা তো সাধারণ, এটা ক্যালকুলেটর টিপ দিলেই পাওয়া যাবে, একটু হিসাব করে জ্ঞান করে ক্যালকুলেটর টিপ দিলেই। এবার আসেন ওই যে 7টা কথা, 7টা কলব, সদর কলব, কদর কলব, খোলদ কলব, ফুয়াদা কলব, জান্নাতুল কলব, মুহাজ্জানাতুল কলব, লামুকাম। কয়টা হইছে রে বাবা? 7টা। সদর, কদর, খোলদ, ফুয়াদা, জান্নাতুল, মুহাজ্জানাতুল, লামুকাম। আমি গুনি 7টা। ভালো জ্ঞান। 7টার পর্দা, এই 7টা পর্দা ভেদ করতে হইলে এই কালেমার মধ্যে 7টা সিফাত আছে, 7টা সিফাতি বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা শায়রি ইল্লাল্লাহ, লা হামদ ইল্লাল্লাহ, লা নাফস ইল্লাল্লাহ, লা ইবাদে ইল্লাল্লাহ। এই 7টা সিফাতি বাক্য, এই সিফাতি বাক্যে 7টা পর্দা ভেদ করা যায়। তবে এর চাইতে বড় বিষয় হচ্ছে একটা কথা মানুষ বলে, বিশ্বাসে দরিয়া পার। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। যদি আপনি বিশ্বাস করতে পারেন, বিশ্বাসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা শব্দে আপনি 7টা দরজা ভেদ করতে পারবেন। চলে গেল আপনার কথা, একটা ছোট গান করেন আগে। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া লইবে না খবর। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, কেউ আসিয়া লইবে না খবর। জাহাঙ্গীর ভাই দমের উপর বাড়ি ঘর, ভিতরে বাহিরে চলে দম, ওরে দম নামের খাওয়ার পাখি সদাই আসে যায়। একদিনও না জিজ্ঞেস করলাম বাসস্থান কোথায়, দম নামের খাওয়ার পাখি। দম নামের খাওয়ার পাখি সদাই আসে যায়। একদিনও না জিজ্ঞেস করলাম বাসস্থান কোথায়। ওই পাখি রে ধরতে যে পারে, বেলা কমবে একটু। ওই পাখি রে ধরতে যে পারে, ওই পাখি
হয় সে সংসারে ও ভাই অমর হয় সে সংসারে দমের উপর বাড়ি ঘর আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম ভালো মন্দ কর্ম গুণে হইয়া যায় বেশ কম 12 আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম ভালো মন্দ কর্ম গুণে হইয়া যায় বেশ কম দুয়ে মিলে এই মানব জনম দুয়ে মিলে মানব জনম কি সুন্দর দে খায় রে ও ভাই কি সুন্দর দে খায় রে দমের উপর বাড়ি ঘর খোরশেদ বলে 26 পারা কোরআনের আয়াত কামেল পীরের হাতে যেইজন হইয়া যায় বায়াত বাউল খোরশেদ বলে 26 পারা খোরশেদ বলে 26 পারা কোরআনের আয়াত কামেল পীরের হাতে যেইজন হইয়া যায় বায়াত দম পাখিরে ধরতে সে পারে দম পাখিরে ধরতে সে পারে দম পাখিরে ধরতে সে পারে এই না মায়ার সংসারে ও ভাই এই না মায়ার সংসারে দমের উপর বাড়ি ঘর দম পুরাইলে সবই দমের উপর বাড়ি ঘর দম পুরাইলে সবই পর কেউ আসিয়া লইবে না খবর ও দমের উপর বাড়ি ঘর